আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস দেখাবো আজকে। যারা আম ঝরা নিয়ে চিন্তিত তাদের চিন্তার কোনো কারণ নাই। আমি আপনাদের একটা নমুনা দেখাচ্ছি। এই গাছটিতে আমার আম দেখেন, এখানে আমার পাঁচটা আম আছে। এটা কি থাকবে? একটু আপনাদের দেখাই। এটা আছে। এখন এখানে এখানে চারটা আছে, এটা তো নষ্ট হয়ে গেছে। এখানেও আছে। এখানে কি আসলে থাকবে? এখানেও আছে তৈরি কর। এখানে কিন্তু আম ঝরেনি। আমি কিন্তু অনেক জোরে কিন্তু ডাল নাড়াচ্ছি, আম ঝরছে না। তার মানে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। এখানেও ঝরেনি। এখানে কিন্তু একটা আম ঝরেছে, শুকনা আম। এখানে একটু দেখাও। এখানে কিন্তু তিনটা আম ঝরেছে। এই আমটা আমি যদি নাও নাড়াতাম তারপরে ঝরতো। আপনি এই আমটা টিকানোর জন্য যতই কীটনাশক স্প্রে করেন, যতই আপনি জমিতে পানি সেচ দেন, কোনো কাজ হবে না, কারণ আপনার অতিরিক্ত আম থাকবে না। কতগুলো আম পড়ে আছে একটু খেয়াল করবেন। কতগুলো আম আছে আমাদের, কিন্তু যখন থেকে গুটি ধরা শুরু হয়েছে তখন কিন্তু আম ঝরছে, এখন পর্যন্ত কিন্তু আছে। কিন্তু মাশাআল্লাহ পুরো গাছটাতে কিন্তু আম। এখানে দেখবেন যে কম আছে, ঠিক আছে, কিন্তু ভেতরে দেখেন পুরোটাতে কিন্তু আম আছে মাশাআল্লাহ। আপনারা এই দিকটাতে একটু খেয়াল করবেন, ভিতরে এবং বাইরে। তাই আপনারা আম ঝরা নিয়ে টেনশন করবেন না, কারণ গাছের যে অতিরিক্ত, আমার এই গাছটাতে 30 কেজি যদি আম থাকে তাহলে হয়তো আছে 50 কেজি, কিন্তু আপনার আমটা ঝরে কিন্তু 30 কেজি থাকবে, আর বেশি থাকবে না। এটা কিন্তু আমের প্রাকৃতিক একটা নিয়ম। এই স্প্রে যেটা আপনাদের ভিডিওটা দিয়েছিলাম আম ঝরা রোধ করার জন্য, সেটা যদি অ্যানথ্রাক্স আক্রমণ হয় সেক্ষেত্রে আপনার কাজ করবে। আর অতিরিক্ত আম যেটা ঝরে পড়বে সেটা আপনার কোনো স্প্রে দিয়ে কাজ হবে না। যদি কোনো ছত্রাকজনিত কারণে আপনার আমটা ঝরে যায় তাহলে আপনি উপকার পাবেন। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, হয়তো 2-1 দিনের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে। এরপরে আর আম ঝরবে না, কোনো কিছু দিয়ে কাজ হবে না। শুধু আমরা ফ্রেশ রাখার জন্য এবং আমের যে আপনার ফল ছিদ্রকারী পোকা, এটা দমনের জন্য আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে। আমরা করি। প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু আম ঝরে আছে, থাকবে, এটা স্বাভাবিক। এই গাছে আমার ফল কম আছে, কারণ এখানে ভেতরে কিন্তু ফল নাই। আমার ভেতরে ফল নাই, যা আছে শুধু নিচে আছে, জন্য আমার এখানে ফলগুলো কিন্তু পড়ে নাই, নষ্ট নাই। তৈরি করেছে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।